বন্ধুরা, এভাবে যদি একবার রসমালাই করেন তাহলে আর দোকান থেকে কিনতে ইচ্ছে করবে না। এত টেস্ট হয়। আর এটা ফ্রিজে আপনারা রেখে দিতে পারেন, অতিথিরা এলে তাদেরকেও দিতে পারেন, নিজেরাও যখন খুশি তৈরি করে খেতে পারেন। চলুন দেখে নিই। সবাইকে স্বাগত তপাস কিচেনে। রসমালাইয়ের জন্য আমি 2 লিটার দুধ নিয়েছি, সেটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম। 1 লিটার দুধের আমি ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে ছানা কেটে নিলাম। সেটা জল ঝরানোর জন্য আমি একটা কাপড়ে ভালো করে জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি, কাপড় দিয়ে ভালো করে। আরেকদিকে 1 লিটার দুধকে আমি ভালো করে মালাই তৈরি করে নেব। যত ইনগ্রিডিয়েন্টস দেবেন ততই মালাইটা টেস্ট হবে। তার জন্য আমি 3টে আমুল দুধের প্যাকেট কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। মালাইটা ভীষণ টেস্ট হবে, ঘনও হয়ে যাবে অনেক তাড়াতাড়ি। ভালো করে মিশিয়ে নিলাম গুঁড়ো দুধটাকে। মিশিয়ে অনেকক্ষণ জাল করব। তার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করলাম, ভ্যানিলা ফ্লেভারের আমি একটু কাস্টার্ড পাউডার 1 চামচ মতন দিলাম। এটাতে কালারটা খুব সুন্দর হবে আর টেস্টও অনেক ভালো হবে, একটু ঘনও হয়ে যাবে। এছাড়া আপনারা কিন্তু এর মধ্যে স্যাফরনও দিতে পারেন যদি কাস্টার্ডটা না থাকে, পাউডারটা। হাফ বাটি চিনি দিলাম। মিষ্টি মিডিয়াম করছি, খুব বেশি দিচ্ছি না। হাফ বাটি চিনি দিয়ে ভালো করে জাল করে নিলাম। দেখুন কি সুন্দর কালারটা এসছে আর টেস্টটাও অনেক বেশি হবে। এলাচ 2-3টে এলাচ দানা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার 3 থেকে 4 ফোঁটা। যদি রোজ ওয়াটার না থাকে তাহলে একটু কেওড়া ওয়াটারও দিতে পারেন, প্লেন। মালাইটা তৈরি করে আমি এটা সাইডে রেখে দিচ্ছি। মালাইটা তৈরি হয়ে গেছে। এখানে এরকম অবস্থায় নামালাম, পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আমি জল ঝরিয়ে রাখা ছানাটা নিয়ে নিলাম। এর মধ্যে 1 চিমটে বেকিং পাউডার দিচ্ছি, 1 চিমটে পরিমাণ, আর হাফ চামচ ময়দা। এটা দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে ছোট ছোট আকারে ছানার বল তৈরি করে নেব। অল্প একটু ঘি দিয়ে দিলাম, ফ্লেভারটা অনেক বেশি হবে, টেস্টও হবে। মেখে নেওয়া হয়ে গেছে আমার। এবার ছোট ছোট করে ছানার বল তৈরি করে নিচ্ছি। ছানার বলগুলো তৈরি করে নিলাম। একটা কড়াইতে 2 বাটি জল দিয়ে তার মধ্যে 1 বাটি চিনি দিয়ে শিরাটা তৈরি করে নিলাম। জাল করতে করতে শিরার ওপরে যে নোংরাগুলো থাকে ফেলে দিলাম। আমার একটা ভুল হয়ে গেছে, ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে। আমি যে 20 মিনিট ধরে শিরার মধ্যে বলগুলোকে সিদ্ধ করেছি সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। সিদ্ধ করে নেওয়ার পর একটা বাটিতে বলগুলোকে নিয়ে রসটা চিপে নিয়ে আমি মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বলগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার জাল করে নেব মোটামুটি 7-8 মিনিট। দেখুন কি সুন্দর সরসরও পড়েছে আর দারুণ টেস্ট হয় এভাবে করলে। হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দিচ্ছি। এর ওপরে দিয়ে দেব আমি বিভিন্ন রকম নাটস, কাজু, পেস্তা, আমন্ড সব কিছু দিয়ে পরিবেশন করে দিলাম। ভালো লাগলে করবেন, করে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো। চলি।